কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মান্টি, তোমাদের সাথে আজকে শেয়ার করব আরও একটি নতুন ভিডিও। তো যদি ভিডিওগুলো ভালো লাগে, আমি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করি একটু হয়তো আলাদা, তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। চেষ্টা করি আমি দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার, আর চেষ্টা করছি যে যাতে আরও অনেক বেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে আমি যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে, তোমরা অনেকেই আছো যে প্রচুর পরিমাণে পোশাক আশাক কেন, কিন্তু তারপরে কিছুদিন পরে সেটা হয়তো টাইট হয়ে যায় বা কোনো রকমের কোনো সমস্যা হয়ে যায়, তো সেই কারণে সেটা আর পরতে পারো না। তো আমার এরকম একটা সেম সমস্যা হয়েছে, তো আমি সেটাকেই কী করে সলভ করব সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন ধরে ভেবে রেখেছি, বাট কোনো কারণে হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি টাইম পেলাম, যদিও অনেকটা সময়ের ব্যাপার, এটা অনেকটা সময় নিয়ে করতে হবে ঠিকঠাক। তো চলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী সমস্যায় পড়েছি। তো এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছ, এটা একদম লং একটা ড্রেস, একদম লং না তবে একটা ড্রেস। এই প্রিন্টটা আমার ভীষণ পছন্দের হয়েছিল বলে আমি কিনেছিলাম। তো আমি যেটা যখন এটা কিনেছিলাম তখন এটা আমার একদম ঠিকঠাক, মানে ঠিকঠাক ছিল। তো এটা আমি জাস্ট একবারই পরেছি। তো এখন যখন আমি এটাকে পরছি দেখছি এটা আমার হচ্ছে না, মানে ভীষণ। এমনিতে অনেকে আছে যারা এই ড্রেসটাই, মানে যেরকম সিচুয়েশনে আমি এখন আছি যেইভাবে একদম ফিটিংস, অনেকেই আছে যারা কমফোর্টেবলি পরে নেবে, বাট আমার খুব একটা কমফোর্টেবল নই আমি একদম স্কিন টাইট কিছু পরাতে। তো সেই কারণে আমার একটু সমস্যা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ নিচের এই যে কাপড়টা, এটা কিন্তু এইরকম টাইপের কাপড়। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম টাইপের কাপড়। আর যেটা লাকিলি যেটা হয়েছে সেটা হচ্ছে উপরের পোর্শনটা কিন্তু পুরোটাই এলাস্টিক লাগানো। এই যে দেখো, এটা কিন্তু পুরোটাই স্টিচেবল। এই যে মানে নিচে যতটা আছে, নিচে যতটা ঘের আছে, উপরেও কিন্তু সেম টাইপেরই এলাস্টিক লাগানো। তো আমি ড্রেসটা পরে দেখলাম কিছুতেই আমার হচ্ছে না। তো আমি ভাবলাম যে একবার পরেছি আর এত পছন্দের একটা পোশাক, এটাকে ফেলে দেবো বা এটাকে আলমারির এক কোণে ফেলে রাখবো, সেটা তো হতে পারে না। তো চলো দেখা যাক যে এটাতে কিছু করা যায় কিনা, যাতে আমি আবার এটাকে পরতে পারি। তো তারপরে যেটা গিয়ে হলো সেটা হচ্ছে গিয়ে, এই জামাটা আমি যখন ভেতর দিকটা দেখলাম একটু, ভেতরে ঠিক কীরকম কী আছে, তখন দেখতে পেলাম যে এইটার মধ্যে এই ধরনের এলাস্টিকগুলো লাগানো আছে। মানে এই যে এই ধরনের এলাস্টিকগুলো, মানে একদম সরু সরু কিন্তু প্রচুর সংখ্যকে আছে। মানে সামনের পোর্শন, পেছনের পোর্শন, বোথ সাইডেই কিন্তু এটা লাগানো আছে। তো আমি ভেবেছি যদি এটার এলাস্টিকগুলো আমি খুলে দিই, যে এই যে স্ট্রেচেবলটা একদম গায়ের সাথে চিপকে থাকছে, তো সেটা কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যাবে যদি আমি এলাস্টিকটা খুলে দিই। বিশেষ করে এই জায়গাটা, কোমরের এটুকু রেখে দিলাম, কোমরের নিচের এই পোর্শনটুকু রেখে দিলাম, কিন্তু উপরের এই পোর্শনটুকু যদি আমি খুলে দিই, তাহলে মেবি হয়তো এই ড্রেসটা আবার পরা যেতে পারে। তো চলো ভাবলাম ট্রাই করে দেখি, কারণ যদি আমি এলাস্টিকটা না খুলি, আমি এমনিতেও এটা পরতে পারবো না, এটা এমনি পরে থাকবে। তো ভালো একবার ট্রাই করে দেখি, যদি এটা পরা যায় তাহলে তো খুব ভালো হয়। তো চলো আমি এটাকে খুলি। আর এটার ভীষণ অনেকটা সেলাই করা আছে রয়েছে, তো এটা খুলতে অনেকটা সময় লাগবে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি না যে আমি কী করে খুলছি। আমি খুলে নিই কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমি ড্রেসটা আদৌ করতে পারবো কি পারবো না। তো চলো আমি এটা খুলি, কারণ এটা যদি পুরোটা খুলতে এখন ভিডিওটা দেখাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, তোমরাও বোর হয়ে যাবে, আমিও বোর হয়ে যাবো। তো সেই কারণে সেটা স্কিপ করে দিই, মানে খোলাটা স্কিপ করে দিই। তো আমি খুলে তোমাদের সাথে দেখাচ্ছি যে এটা ফাইনালি লুকসটা কেমন হয়েছে। তো অপেক্ষা করো, এটা খোলা। আমি এখন জানলার ধারে বসে পড়েছি এটাকে ঠিক করার জন্য। ভেবেছিলাম তোমাদের সাথে মানে এটা খোলার ভিডিওটা শেয়ার করব না, কিন্তু ভাবলাম যে না, একটু দেখিয়ে নিই। আমি জাস্ট ব্যাক পোর্শনের যে এলাস্টিকগুলো আছে সেটাকে আমি পুরোটাই বের করে দিয়েছি, পুরো ওই যে দেখো পুরোটাই বের করে দিয়েছি। তো ভাবলাম যে শুধু ব্যাকটা করলে বুঝি হয়ে যাবে, তো দেখলাম যে না, ফ্রন্টের সাইডেও করতে হবে, কারণ ভালো লাগছে না, ফ্রন্টের সাইডটা একটু টাইট দেখাচ্ছে আর পেছনের সাইডের পার্টটাকে লুজ দেখাচ্ছে। তো সেই জন্য ভাবলাম দুটো সাইডই করি। তো একটা সাইড দেখা হয়ে গিয়েছে, এই যে দেখো এই এলাস্টিকগুলো বেরিয়েছে, এই যে দেখো এইগুলো বেরিয়েছে। এই এলাস্টিকগুলো ভর্তি ছিল ওর ভেতরে, এটা স্টিচ করা ছিল। তো তার সাথে সাথে আমার হাতেরও অবস্থা দেখো, ব্লু কালারের হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি না? বোঝা যাচ্ছে না, দেখাচ্ছি একটু।
যাই হোক বোঝা যাবে না, হাতটাও একটু ব্লু ব্লু হয়ে গেছে। তো চলো সামনের পাটটাও খুলে নিই বাকি ফাইনালটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি যে এটা পরা যাবে কি যাবে না। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমার কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে এই ইলাস্টিকটা বের করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো এতগুলো বেরিয়েছে ইলাস্টিক, এগুলোকে আমি ফেলে দিতে রাজি আছি, কিন্তু এই ড্রেসটাকে আমার ওয়েস্ট করতে একদম ভালো লাগছিল না, মানে এটাকে আমি ফেলে রেখে দেবো সেটা আমার ভালো লাগছিল না, কারণ এটা আমার খুব পছন্দের একটা পোশাক, আর যেটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম। তো এই যে দেখো অত তাড়াতাড়ি সহজে তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, তো ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিলাম। তো দেখো, তো এই যে এলাস্টিকগুলো আমি বের করে নিয়েছি, এগুলোকে ফেলে দিতে হবে, তো এখন আমি আপাতত সাইডে রেখে দিচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু ভেতর থেকে শুধু এলাস্টিকটা বের করেছি, এর সেলাই স্টিচ যেটা আছে সেটা কিন্তু সেম টু সেমই আছে, শুধু যে স্ট্রেচেবলের যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু আর থাকছে না। তো এই যে দেখো আমি উল্টো করে দেখাচ্ছি, এখন কিন্তু ড্রেসটা আমার অনেকটা ঢিলা হয়ে গেছে, এখন কিন্তু এটার আমার পরতে কোনো অসুবিধা নেই। তো এরপরে কিন্তু আমি এটা পরে একটা অবশ্যই শর্ট ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে এটা ফাইনালি পরে কেমন লাগছে। তো প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা আমার পেজে নতুন আছো, যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম উৎপাটাং অনেক কিছু যেগুলো আমি সবসময় করে থাকি, এদিক ওদিক থেকে সব কিছু করে থাকি, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা ক্লিক করবে, আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করবে, আর হচ্ছে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাবে যে তোমাদেরকে আমার এই আইডিয়াটা কেমন লাগলো, আর পোশাকটা পরে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এটা এখানেই শেষ করছি, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। টাটা।